সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে বিষয়টা হবে, সেই বিষয়টা হলো একটা 35 সাইজের একটা গোল গলা কামিজ কিভাবে কাটিং করতে হয়। সামনে পিছনে গোল গলা হবে, 35 সাইজের একটা কামিজ। আরমোলটা কতটুকু দিতে হয়, হিপটা কতটুকু দিতে হয়, হাতের যে কাটা হবে, হাতের মাঝে কাটা হয়ে পুঁতি হবে, পুঁতিটা কিভাবে দিতে হয়, পুঁতিওয়ালা হাতটা কিভাবে কাটিং করতে হয়। সো এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাই দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে না টেনে দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের একটা 35 সাইজের গোল গলা কামিজ কিভাবে কাটিং করতে হয়। দেখেন, এখানে আমাদের একটা কামিজের কাপড় আছে। আমাদের কামিজের লম্বা হবে 40 ইঞ্চি, 40 লং থাকবে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ফুল কামিজের মাপটা, ফুল কামিজের এবং লম্বা কতটুকু, বডি কতটুকু, হিপ কতটুকু, কোমর কতটুকু, হাত কতটুকু, এ টু জেড আমি ফুল মাপটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নেবেন যে মাপের সাইজটা, ফুল সাইজটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে ঢুকে ডিসক্রিপশনে লেখা থাকবে, সেটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন, ওখান থেকে দেখে নেবেন। সো ভিউয়ার্স, দেখেন ফার্স্ট আমাদের সামনে পিছনে গোল গলা থাকবে। তাহলে আমাদের ফার্স্ট এভাবে একটা মার্জিন দিব। দেখেন, আমাদের 35 ইঞ্চি সাইজের জন্য আরমোলটা উপর থেকে শোল্ডার থেকে 6.5 ইঞ্চি। তাহলে কোমরের মাপটা থাকবে 13 ইঞ্চি, হিপের মাপটা থাকবে 20 ইঞ্চিতে। দেখেন, এটা হচ্ছে আমাদের বডির মাপ দিব এখানে। এটা হচ্ছে আমাদের কোমরের মাপটা, এটা আমাদের হিপের মাপটা। তাহলে এখানে হিপের মাপটা দিব, এখানে কোমরের মাপটা দিব, এই মার্জিনে বডির মাপটা দিব। তো নিচে ঘেরের মার্কিংটা হচ্ছে আমাদের 40 ইঞ্চি লম্বা। তো উপর থেকে এভাবে 40 হাফ, দেখেন হাফ ইঞ্চি বাড়তে উপরে সেলার জন্য। তো সেটা ঠিক এভাবে 40 ইঞ্চি দাগ দিয়ে দিবেন। 40-এ দাগ দিয়ে দিয়ে আমাদের নিচের সাইডে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন সেলানোর জন্য। তাহলে ঠিক এভাবে একজাক্টলি ভাবে এভাবে ভালোভাবে মার্জিনটা করবেন। মার্জিনটা করার পর দেখেন আমাদের জামা ঘের থাকবে 24 ইঞ্চি। তাহলে 24 ইঞ্চি ঘেরের জন্য আমাদের নিচের পার্ট নিচে 12 ইঞ্চি রাখতে হবে। 12 ইঞ্চি আমাদের বডি থাকবে 35 ইঞ্চি। তাহলে 35-এর অর্ধেক 4-32, 8.5 34, তাহলে 15 ইঞ্চি। 15 ইঞ্চি 35-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 15 ইঞ্চি, 15 ইঞ্চি আমাদের কোমর থাকবে 31 ইঞ্চি। তাহলে 15-8 ইঞ্চি থাকবে। 31-কে 4 ভাগ করলে 15-8 থাকবে। 15-8 4 ভাগের 1 ভাগ নিব। তাহলে আমাদের হিপটাও 35 ইঞ্চি, 15-6 ইঞ্চি নিব। এই হচ্ছে আমাদের হিপের মাপ। তাহলে আমাদের শোল্ডার থাকবে সামনে পিছনে গোল গলা, তাহলে 12 ইঞ্চি। তাহলে আমাদের কাটিং করতে হবে 6.5-তে। 6 দুগুণে 12, 6.5 হাফ ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে আমাদের, সেটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শেপ কাটটা। ঠিক এভাবে বসাবেন, কখনো সোজা বসাবেন না, এভাবে বাঁকা হয়ে বসাবেন না। একদম এই আমাদের যে শেপটা যেভাবে আছে ঠিক শেপটা এভাবে বসাতে হবে, একজাক্টলি সঠিকভাবে এভাবে বসাতে হবে। এভাবে বসাইয়ে এখান থেকে এই শেপ থেকে আবার এই হিপের শেপের জন্য এখানে এভাবে মিলাই নিয়ে আসবেন, শেপটা মিলাই দিবেন। এই জায়গা থেকে এই জায়গাটা আমাদের শেপ কাটটা সোজা বসাতে হবে, এই সোজা বসাতে হবে। তাহলে দেখেন আমাদের জামা মার্জিন হয়ে গেছে। এখন নিচের থেকে দেখেন আমি ফার্স্ট এভাবে
হচ্ছে আমাদের জামার মার্জিন। এখন দেখেন আমাদের মার্জিনটা সঠিকভাবে তোলার জন্য দুইটা পাশ একসাথে থাকার জন্য আমাদের এখানে এভাবে চাকান কেটে মার্জিনটা তুলে নিতে হবে, দুইটা পাশ সমান করে নিতে হবে, এভাবে চাকান কেটে দিতে হবে। তাহলে এখন দেখেন আমাদের বডি কাটিংটা শেষ। এখন গলাটা দেখেন আমাদের সামনে পিছনে গোল গলা হবে, তাহলে গোল গলার ডিপটা কিভাবে দিতে হয়, আমাদের পাশে এখান থেকে 2.5 ইঞ্চি দিতে হবে, গলাটা ডিপটা 5.5 ইঞ্চি দিতে হবে, 5.5 ইঞ্চিতে এভাবে এই হচ্ছে আমাদের গোল গলা। দেখেন তাহলে গলাটা আশা করি বুঝতে পারছেন কিভাবে কাটিং করতে হয়। এখন হাতটা দেখেন আমাদের হাতের মধ্যে পুঁতি হবে, হাতে কাটা হয়ে মাঝে পুঁতি হবে। তাহলে দেখেন আমাদের হাতাটা যখন কাটিং করতে হয় ঠিক এভাবে বসাইতে হবে। এভাবে নেওয়ার পর আমাদের ফার্স্ট হাতের যে মার্জিনটা, মুখের যে মার্জিনটা হবে বর্ডার, সে বর্ডার মার্জিনটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের হাতের লম্বা কতটুকু সেটা দেখতে হবে। আমাদের হাতের লম্বা 15.5 ইঞ্চি, তাহলে 15.5 ইঞ্চি উপরে 1/2 ইঞ্চি সেলাই বাড়তি দিতে হবে। তাহলে আমাদের হাতের রাউন্ড আরমুলের জন্য 3 ইঞ্চি নামাচ্ছি উপর থেকে 3 ইঞ্চি এভাবে রাউন্ডের জন্য নামাচ্ছি, হাতের আরমুল মুহুরির জন্য। তাহলে আমাদের এখন হাতটা কাটিং করার আগে দেখতে হবে আমাদের, দেখেন এই বডিতে আমাদের মুহুরি কতটুকু আছে, আরমুলটা কতটুকু আছে। সিলের কাপড়টা বাদ দিয়ে ঠিক এভাবে মেপে দেখতে হবে আমাদের আরমোলটা কতটুকু আছে, 7.5। তাহলে আমাদের বডিটা কাটিং করতে হবে 8 ইঞ্চি, এখান থেকে 7.5, এখান থেকে 7.5, উপর থেকে 8 ইঞ্চি, এভাবে এই 7.5। হাতের মুখটা থাকবে 9 ইঞ্চি, তাহলে এই 9 ইঞ্চি, এই 9 ইঞ্চির মধ্যে এভাবে কাটিং করা দাগটা দেওয়ার পর ঠিক এই শেপ কাটটা এভাবে বসাইতে হবে। এভাবে এই শেপটা ইউজ করতে হবে, কারণ আপনি সোজা কাটিং করবেন না, এই শেপটা ইউজ করতে হবে যাতে বডি কম, তাই একটা শেপটা দিতে পারবেন হাতের। এভাবে শেপটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের এটা যারা নতুন, একেবারে নতুন জানেন না, তারা আগে এভাবে একটা মার্জিনটা একটু হালকা একটা মার্জিন টেনে নেবেন যাতে অ্যাকুরেট ভাবে হাতটা কাটিং করতে পারেন। দেখেন তাহলে এই যে আমাদের হাতটা কাটিং করার পর আমাদের সামনে পিছনে এটা গোল গলা, তাই আমাদের হাতের তলপাট কাটিং করতে হবে না। যে গোল গলা জামাতে সামনে পিছনে যদি সমান গলা থাকে, কাজ না থাকে, তাহলেও আমাদের তলপাট কাটিং করার প্রয়োজন নেই। এখন দেখেন আমাদের হাতে যে পুঁতি হবে, সে পুঁতির জন্য আমাদের হাতের এখানে কিছুটা অংশ কাটা থাকবে, 3.5 ইঞ্চি কাটা থাকবে। এই 3.5 ইঞ্চি আমরা এটা কেটে দিব। এটা আমাদের এভাবে চিরা থাকবে, আমাদের এখানে 3টা পুঁতি হবে, 3 থেকে 4টা পুঁতি বসা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন পুঁতিওয়ালা জামা যে হাতটা কিভাবে কাটিং করতে হয়। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে না টেনে দেখবেন, দেখে শেখার চেষ্টা করবেন। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।